আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না বলেছেন আমির খসরু। এরপর জানিয়ে দিব গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা বলেছেন তাজুল ইসলাম। এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় রাজনৈতিক বিতর্কের অবসান হলো বলেছেন প্রিন্স। আরও জানিয়ে দিব ভারতীয় আধিপত্যবাদের দাদাগিরি ছাত্র জনতা আর মানবে না। সর্বশেষ জানিয়ে দিব সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল জনগণের আরেকটি বিজয় বলেছে জামাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না বলেছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। আজ মঙ্গলবার রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশে দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমির খসরু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা বলেছেন তাজুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 16 বছর ধরে গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বিগত 16 বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে নিউক্লিয়াস শেখ হাসিনা জড়িত। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে। মঙ্গলবার 17 ডিসেম্বর একথা বলেন তিনি। আইসিটি চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানাতে 2 সপ্তাহ সময় নিয়েছে আদালত। এদিকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরও 3 মাস দেশে অবস্থান করে কিভাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের সীমানা অতিক্রম করেছেন তা জানতে চেয়েছেন আদালত। সেজন্য পুলিশের আইজিপিকে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। ওবায়দুল কাদের বাংলাদেশে গত 3 মাস ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশের কোথায়, তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সেটি জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় রাজনৈতিক বিতর্কের অবসান হলো বলেছেন প্রিন্স। হাইকোর্ট কর্তৃক সংবিধানে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। এই সঙ্গে রাজনৈতিক বিতর্কের অবসান হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ চরম কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করে নিজেদের দানবে পরিণত করেছিল। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। আগামী বুধবার 25 ডিসেম্বর বিকাল 3টায় টুর্নামেন্টটি ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ বিভাগের 7 জেলা ও মহানগর ইউনিট লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে। সভায় ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ সারা জীবন রাজনীতিতে থাকতে পঞ্চদশ সংশোধনী সহ সংবিধান কাটাছেড়া করে দলীয় গণতন্ত্রে পরিণত
পরিণত করেছিল। আজকের রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার অপকৌশল জাতির সামনে আবারও উন্মোচিত হলো। একই সাথে জনগণের ভোটাধিকারও প্রতিষ্ঠা হলো। ভারতীয় আধিপত্যবাদের দাদাগিরি ছাত্র জনতা আর মানবে না। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, 2024-এর ছাত্র জনতা এদেশে ভারতীয় আধিপত্যবাদ ও তাদের কোনো দাদাগিরি আর মানবে না। কেউ কালো হাত বাড়ালে এদেশের ছাত্র সমাজ সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে আর দ্বিধা করবে না। মঙ্গলবার 17 ডিসেম্বর রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, শিবির ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে। শিবির যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে, গোটা জাতি সেই একই উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করায় 24-এর 5 আগস্টের মতো বিরাট বিজয় সম্ভব হয়েছে। দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত একদল সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব চায়। আর ছাত্র শিবির সেই যোগ্য নাগরিক তৈরির একমাত্র প্ল্যাটফর্ম। ছাত্র শিবিরের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, শিবিরের উচিত প্রত্যেক পাড়া মহল্লার প্রতিটি বাড়ি, প্রতিটি ফ্ল্যাটে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়া। বর্তমান ছাত্র সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। শিবিরের সকল সদস্যকে হতে হবে জ্ঞান পিপাসু, কর্মসহিষ্ণু, ত্যাগ কোরবানিতে আগ্রহী, নিয়মানুবর্তী ও সময়ানুবর্তী। তাহলেই একদিন এদেশে ইসলামের রাজ কায়েম হবে। নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র শিবিরের সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। আধিপত্যবাদী শক্তির যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। সংবিধানের ৫০ সংশোধনী বাতিল জনগণের আরেকটি বিজয়, বলছে জামাত। দেশের উচ্চ আদালতের রায়ে সংবিধানের ৫০ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ রায়কে জনগণের আরেকটি বিজয় বলেছে দলটি। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের ৫০ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয়। ফলে 2014 ও 18 এবং 2024 সালে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে তামাশা হয়েছে মাত্র। মূলত ৫০ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজ 17 ডিসেম্বর দেশের উচ্চ আদালতের রায়ে জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো। এ রায়কে জনগণের আরেকটি বিজয় উল্লেখ বিবৃতিতে তিনি বলেন, এই আইনটি লড়াইয়ে জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।